রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। এ সময় দেশ গড়ার পরিকল্পনা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কাজ করতে হলে সেটা যদি সুপরিকল্পিতভাবে করা হয় তাহলে তার যে সাফল্যের যে হার, সেই সাফল্যের হার অনেক বেশি থাকে। এলোমেলোভাবে কাজ করলে, ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না। আমাদেরকে তাই পরিকল্পিতভাবে এগোতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করা উচিত নয়। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। এদিকে বনানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারলে দেশ দ্রুত সামনের দিকে অগ্রসর হবে। প্রত্যেকটি নাগরিকের দেশের অর্থনীতি উন্নয়নে সমান সুযোগ দিতে হবে। তারা যাতে পার্টিসিপেট করতে পারে, তারা যাতে সম্পৃক্ত হতে পারে। কারণ এতদিন এই লোকগুলো কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফলও যাতে সবার কাছে যায়। This is democratization of economy. ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।